থ্যাংক ইউ ভিউয়ার্স দেখার জন্য। আজকে আমি যে রেসিপিটা দেখাচ্ছি ওটা হচ্ছে গার্বানজো বিন। এটা পুরো বাংলাদেশি স্টাইলে করা হবে। এটা আপনার ইফতারিতে খুবই চমৎকার, এছাড়া আপনার বিকেলবেলা নাস্তা হিসেবে খুবই চমৎকার। আপনি দেখতে পাচ্ছেন এখানে গার্বানজো বিন আপনি এভাবে ক্যানে পাবেন। গার্বানজো বিন, অন্য বিন না, আপনি গার্বানজো বিন। এটা বাংলাদেশের মতোই, বিনটা কিন্তু একটু বড় হয়। ক্যানে পাবেন, এরকম ক্যান থেকে আপনি গার্বানজো বিনটা নিয়ে আপনি এখানে পানি ছাড়া করবেন। প্রথমে পানিগুলি ফেলে দিবেন এবং একটু ধুয়ে নেবেন। ধুয়ে নেওয়ার পর আমি যে উপকরণগুলি দিয়ে আপনার আজকে রেসিপিটা তৈরি করছি এখানে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে পেঁয়াজ, পেঁয়াজের সাথে রইল আপনার ধনিয়া পাতা, সাথে কাঁচামরিচ, পিছনে দেখতে পাচ্ছেন টমেটো, আর একটা তেজপাতা দিলেই হয়, আপনার ইচ্ছা। আর লবণ তো থাকবেই। তো দেখা যাক আপনি পরবর্তী পর্যায়ে। সয়াবিন তেল একটু গরম হওয়ার পরে আপনি ঢেলে দিন সবকিছু, পেঁয়াজ সবকিছু আপনি দিয়ে এভাবে নাড়তে থাকুন। তৈরি হয়ে গেল আপনার গার্বানজো বিনের রেসিপি। আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি অনেকভাবে সাজিয়েছি, আপনি মনের মাধুরী মিশিয়ে সাজান এখানে। আর এটা হচ্ছে আপনার রোজার দিনে একই বুট খেতে খেতে যদি আপনি বিরক্ত চলে আসে, এই ধরনের একটু বৈচিত্র্য আনতে পারেন। এখানে আমি যা যা দিয়েছি দেখতেই পাচ্ছেন, একটু শশা দিতে পারেন, শশা কিন্তু চমৎকার এখানে মচমচে ভাব আনবে। আর সাথে মুড়ি দিয়ে পরিবেশন করুন। আর আপনি সাজাতে কার্পণ্য করবেন না, জীবনে বৈচিত্র্য আনুন। আমি ফুডে বিভিন্ন রকম কালার ইউজ করতে পছন্দ করি। আপনি দেখতে পাচ্ছেন এখানে প্রচুর কালার। আপনি একটু হলুদ দিতে পারেন, হালকা হলুদ দিলে আপনি আরেকটু হয়তো যদি হলুদ পছন্দ করেন। এটা ইফতারের জন্য কিন্তু একটা পারফেক্ট রেসিপি। ট্রাই করুন, আশা করি ভালো লাগবে। থ্যাংক ইউ ভিউয়ার্স, থ্যাংক ইউ ফর ওয়াচিং।